हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমি বানাতে চলেছি জি বাংলা মিঠাই সিরিয়ালের মনোহরা। মনোহরা বানানোর জন্য কি কি লাগবে আর কিভাবে বানাবো সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো দেখে নিই এবার আমরা। আমি কিন্তু মিস করব না, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 8টা দিয়ে মিঠাই সিরিয়াল অবশ্যই দেখব। মনোহরা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, টোনেড মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি, 1.5 চামচ কাজু ক্রাশ করে নিয়ে নিয়েছি, 1.5 চামচ পেস্তা বাদাম ক্রাশ করে নিয়ে নিয়েছি, 1 চামচ লেবুর রস নিয়ে নিয়েছি আর 300 গ্রাম গুড় নিয়ে নিয়েছি, নলেন গুড় নিয়ে নিয়েছি। সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নাও একবার। অনেকেই পেস্তা বাদাম চেনে না, তার জন্য আমি এখানে একবার দেখিয়ে দিলাম পেস্তা বাদামটা। প্রথমে আমি বাটির মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এবারে আমি এটা জাল দিয়ে নেব। দুধটা আমার প্রায় ফুটে যাবে এবার। ফুটে গেছে আমার দুধটা। এবারে আমি গ্যাসটা আস্তে করে দেবো। একটু নেড়ে দিলাম আমি এটা। এবারে আমি 1 চামচ লেবুর রসটা দিয়ে দেবো। তো এটা ভালো করে একবার মিশিয়ে দেবো। ছানাটা আমার কেটে গেছে। এবারে আমি এটা তুলে ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে আমি এটা মেখে নেব। কিভাবে মেখে নিচ্ছি দেখে নাও। হাতের এই তালুর সাহায্যে মেখে নিতে হবে ভালো করে। বেশ খানিকক্ষণ সময় লাগবে মেখে নিতে। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। হয়ে গেছে আমার মেখে নাও। আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি অন্যদিকে একটা কড়া নিয়ে নেব। কড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে একটু ব্রাশ করে নেব। এবারে আমি ছানাটা দিয়ে দেবো। হয়ে গেছে পুরো ছানাটা দেওয়া। এবারে আমি ছানাটা ভালো করে একবার নেড়ে নেব। ছানাটা আমি এইভাবে কড়ার চারিদিকে লাগিয়ে নেব। এবারে আমি 1/2 কাপ গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়ে দেওয়ার পর এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে টাইট করে নেব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। হয়ে গেছে আমার ছানাটা টাইট। এবারে আমি 1.5 চামচ কাজু বাদাম ক্রাশ দিয়ে দেবো। 1.5 চামচ পেস্তা বাদাম ক্রাশ দিয়ে দেবো। 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ছোট্ট একটু অংশ তুলে নিয়ে দেখে নেবো যে আমার পুরটা রেডি হয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছ তোমরা আমি গোল গোল করতে পারছি। এবারে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি প্লেটটার উপরে আগে ঘিটা ব্রাশ করে নিয়েছি। এবারে আমি গোল গোল পুরটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবেই বানিয়ে নিতে হবে সবগুলো। হয়ে গেছে আমার সবগুলো বানানো। দেখতে পাচ্ছ তোমরা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করতে চাইলে আমার এই রেসিপিটা তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের সাথে শেয়ার করো। এবারে আমি একটা কড়া নিয়ে নেব। এবারে আমি এর মধ্যে 1 কাপ নলেন গুড় দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার এটা জাল দিয়ে নেব। জাল দিয়ে শিরাটা আমি বানিয়ে নেব। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এক একটা করে মিষ্টি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা সুতোর মতন উঠছে হালকা হালকা। দেখো এই যে। এবার আমি একটার পর একটা মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ তোমরা।
এইভাবে সব মিষ্টিগুলো দিয়ে রেডি করে নেব। আমি এখানে আমার সব মনোহরাগুলোকে কলা পাতার ওপর রেখেছি। তোমরা চাইলে ইউজ অ্যান্ড থ্রো প্লেটের ওপরেও ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ, প্লেটের ওপরে প্রথমে ঘিটা মাখিয়ে নিও, তাহলে তুলতে খুবই সুবিধা হবে। এটা ঠান্ডা হয়ে গেলে এবারে আমি তোমাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দেবো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকন প্রেস করে অল করে দিও, যাতে যে কোনো রান্নার নোটিফিকেশন সবার আগে যায় তোমার কাছে। যদি কিছু বলার থাকে ডেসক্রিপশনে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই সেখানে গিয়ে আমাকে বলো। নেক্সট রেসিপি কি বানাবো সেটার জন্য আমাকে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দারুণ হয়েছে, সকলে ট্রাই করো।